কেউ পায় না, এটাই সত্য কথা। তো ও যদি আইসে এখানে একটু কষ্ট করে, যদি কিছুই না পায়, তাহলে কিসের জন্য ভাই আসবে? এই আপনার দেখেন লাইভ করতে কষ্ট আছে, আপনার এক সময় কইরে দেখেন, মাত্র আধা ঘন্টা কইরেন। আর আমরা তো লাইভ করি নর্মালি 6 থেকে 7 ঘন্টা লাইভ করি, নর্মালি প্রতিদিন 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টায় মনে হয় 6 ঘন্টা লাইভ করি আমি। রাত্র 9টায় ঢুকি, ভোর রাত 4টায় বাইরে, 9টায় ঢুকি, 4টায় বাইরে। কাবিলা ভাই, রাশিকাকে আমার এজেন্সিতে নিয়ে নেই নতুন করে, কি বলেন? হ্যালো ব্রাদার। রাশিকা যদি যাইতে চায় তাই নিবেন, কোনো সমস্যা নাই। এখন না, আর কদিন যাক। এই মাসে আমি দেখবো কি গাড়িয়া থেকে কেমন আর্নিং হয়, তারপর আমি ভালো বুঝে পরে ঢুকবো কারো ইয়ার থেকে। ও হ্যালো বাংলাদেশ, হ্যাঁ, সরি আবার কাবিলা ভাই, আমার নাম্বারটা কিভাবে জানি একটু হইছে। তা আমার নাম্বারটা অনেক মানে অনেকের কাছেই আছে, মানে অনেক এজেন্সির কাছে। মিলন ভাই ওয়েলকাম, বুঝছেন, অনেক এজেন্সি থেকে আছে। কিভাবে আছে আমি জানি না, আমি কখনো নাম্বার দেই নেই কাউরে। খালি ফোন দিয়ে কয় তুমি আমার এজেন্সিতে ঢুকো, হ্যান ত্যান। দূর, কে ঢুকে? কারো না কারো মাধ্যমে, হয়তো আপনার বান্ধবী বা এখানে কারোর সাথে আপনার ভালো ফ্রেন্ড আছে, ওইরকম কারো কাছ থেকে মেয়ে লোক দিছে, পুরুষ দিবে না। দিলে ওই নাম্বারটা মেয়ে পুরুষ দেয় না। হ্যাঁ, মেয়ে রাইট, পুরুষ দেয় না। একজন ছেলেকে আপনি অন্ধবিশ্বাস করতে পারবেন, কিন্তু মেয়েকে পারবেন না আপনি। কারণ আমি তো আমার সাথে তো কারোর সাথে ওরকম কোনো, কাবিলা ভাই আপনার থেকে কাবিলা ভাইয়ের সাথে বেশি মিশছি। কাবিলা ভাই ভালো করে জানা আমার নাম্বার কি, আমার লোক কারো লোক কোনো দিন এমনি যোগাযোগ হয়নি। তারপর মনে হয় হয়তো ওরকম কিছুই একটা হয়েছে। তারপর আমি বলছি ভাই আমি দেখি, কয় কি একজনে কয় দেখেন আপু, আপনার খালি ইয়াটা দেন, জন্ম নিবন্ধন একটা, আমি সব দেখতাছি। আমার ইয়া থেকে আপনাকে আমি 20,000 করে দিব। আমার কত কি জান ভাই শোনেন, আমি রাশিকার অনেক আগে থেকে চিনি, অনেক বছর আগে থেকে চিনি। তো ওর বিষয়টা হচ্ছে এই রকমের, ও মানুষকে লাইভে এসে মজা দিবে, ফান করবে, অনেক মজা, তা তো আপনি জানেনই ভালো করেই। কিন্তু ও রিয়েল লাইফ যে একজনে উল্টো পাল্টা কিছু করতে চাইবে বা উল্টো পাল্টা চাইবে, এটা ওর পছন্দ না। ঠিক আছে, হ্যাঁ, আপনারা লাইভে আসেন, মজা করেন, ফান করেন, বেশ ভালো। তো এইটাই আর কি, একটা মানুষের তো এটাই দরকার, এর চেয়ে বেশি কিছু তো দরকার নেই, বুঝেন নাই? তাহলে এটাই দরকার, আর সেটা ও দিচ্ছে। যারা এখন বলে তারা মিথ্যা বলে, এজেন্সি টার্গেট পূরণ করে দেয় না। হ্যাঁ না ভাই, এজেন্সি তো আর টার্গেট পূরণ করে দিবে না, কোনো দিনও দিবে না। প্রায় কয় বছর, 5 বছর হইব, আমি জানি না। 5 বছর ধরে আমি ঘুরি বিগতে, আমি তো কম বেশি একটু হইলো বুঝি, কিন্তু জানেন আমি তারপরে চুপ থাকি, মানে বুঝতে দেই না যে আমি সবকিছু বুঝি বা কিছু। সবাই মনে করে কি আমি একারে বলত, আমি কি একবারই বলত, আমি সবই বুঝি, কিন্তু না 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 না, আপনি বলত হবে কিভাবে? বলতি হবে কিছু, কিন্তু অন্য কিছু বলতি ভাই, কথার মধ্যে কিন্তু অনেক মজা আছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, আপনাকে বলতে পারবেন, কারণ আমরা বিভিন্ন বোর্ডে গিয়া, বুঝছেন, বৈশা থাকি লাভ শর্ত ছাড়া, আমাদেরকে বলতে পারবেন। যাই হোক না হোক, এই লাল ভাই ওয়েলকাম। মনে করেন আমি একটা একজনের আমি অনেক মিস করি, কারে জানেন? মানে একজনের গান আমি অনেক মিস করি, মানে ওই শিল্পীটার রিঙ্কু। আমার খুব খারাপ লাগে জানেন না, তার এই ইয়া দেখা। আরে মানুষের কি পতন দেখছেন? কে কে সে কে? রিঙ্কু শিল্পী রিঙ্কু। এখানে বিগুতে ছিল নাকি বিগুর বাইরে? আরে মিয়া, না না, উনি তো লাইভে তো অনেক গান করছে জীবনে। চিনছি, মাথার মধ্যে যে গামছা বাঁধে রিঙ্কু ভাই। হ্যাঁ, ওর তো আমার সবচেয়ে ফেভারিট। ওনার গান তো আমি প্রায় সময় মনে করেন শুনি, এর গান আমি চেষ্টা করি, কিন্তু এর গান গাইতে গেলে, বুঝছেন, গলা লাগবে অনেক লম্বা, বুঝছেন, ওনার টানগুলো সেই। ও সাথী একবার এসে দেখে যাও কত সুখে আছি। আমি গান শুনতাম না, মানে আমি তো গান এমনি এত বেশি আমি এতই করি না, কম শুনি। কিন্তু আমার ও সাথী গানটার ওর ইয়া গান শুনি না, আমি
মানে এক স্টেজে মানে এক প্রোগ্রামে গিয়া ওর সাথে দেখা হয়েছে। পরে পরে কি কয় তুই এমন করস, তুই ওর গান শুন দেখতে ভালো লাগবে। আমি তো গান শুনি না তো। পরে দিয়া পরে গানটা গাইছে। পরে আমি কাইন্দা দিছি, আপনি জানেন না, আমার অনেক কষ্ট লাগছে। এরপরে থেকে আমার ওর গানগুলো আমার অনেক ভালো লাগে। ওর তাহলে লাগে এই গানটা আমি করি তাইলে। করেন। ও সাথী একবার এসে দেখে যাও আমায়, কত সুখে আছি, বেঁচে আছি কি নাই আমি মরে গেছি, বেঁচে আছি কি নাই আমি মরে গেছি। সাথী একবার এসে দেখে যাও আমায়, কত সুখে আছি। ও সাথী, ও সাথী, বলবো যে চলে গেছো আমায় ফেলে একা, কতদিন গত হলো পাই না তোমার দেখা। বলবো যে চলে গেছো আমায় ফেলে একা, কতদিন গত হলো পাই না তোমার দেখা। সেই যে গেলে আর এলে না, সেই যে গেলে আর এলে না, কি দোষ বল করেছি। সাথী একবার এসে দেখে যাও আমায়, কত সুখে আছি। ও সাথী একবার এসে দেখে যাও আমায়, কত সুখে আছি। ও সাথী, ও সাথী, কি যে বেটা বুকের ভিতর বুঝাবো কি করে, এত শীঘ্রই বদলে গেছো রেশমিকা কি প্রকারে। কি যে বেটা বুকের ভিতর বুঝাবো কি করে, এত শীঘ্রই বদলে গেছো তুমি কি প্রকারে। আমি তো যেমন ছিলাম মেরি জান, আমি তো যেমন ছিলাম তেমনি আছি। সাথী একবার এসে দেখে যাও আমায়, কত সুখে আছি। ও সাথী একবার এসে দেখে যাও আমায়, কত সুখে আছি। বেঁচে আছি কি নাই আমি মরে গেছি, বেঁচে আছি কি নাই আমি মরে গেছি। সাথী একবার এসে দেখে যাও আমায়, কত সুখে আছি। ও সাথী, ও ও সাথী। ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ মেরি জান। অসাধারণ 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 ভাই, আসলেই অসাধারণ, আসলেই অসাধারণ। আসলে এত ধন্যবাদ সুন্দর ভাই। করে গানটা গাইবেন আপনি, এটা আমি কল্পনাও করতে পারিনি ভাই। থ্যাংক ইউ ভাই। এর গানগুলো যখন যখন আর টিভি এটিএন বাংলার মধ্যে অনুষ্ঠান চলে না, ওনার গানের অনুষ্ঠান, বিশ্বাস করবেন আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা অনুষ্ঠান এটা চাইবো, যতক্ষণ না এর গান শেষ হবে না ততক্ষণ অনুষ্ঠানটা দেখি।
ওনার বয়সটা যখন আপনি যখন মনোযোগ দিয়ে যখন শুনবেন বুঝছেন, ওনার আওয়াজটাই আপনাকে কন্ট্রোল করে ফেলবে, আপনার দেহের মধ্যে ঢুকে যায়। গানের গোষ্ঠী গিলান ওনার ঠান্ডায় আপনাকে অ্যাট্রাক্টেড করে ফেলে। ওই মালয়েশিয়া একবার শো করতে গিয়ে পাগল মন, ওয়েলকাম ব্যাক। তারপর আবার ঘুমের ভিতরে 3 বার মিনি স্ট্রোক করার পর থেকে এখন আর গান গাইতে পারে না। জান ভাই অনেক সুন্দর, হ্যাঁ হ্যাঁ, এই কারণে এই প্রবলেম। আমি কিন্তু কসম আছে, সর্বপ্রথম শুনলাম যে উনি যে স্ট্রোক করছে এগুলো করছে, আমি কিন্তু সত্যি জানি না, সেই জন্য আমি মনে করছি বিগুর কিও হবে। আরে মানুষ কখন কি হবে এটা একমাত্র আল্লাহ জানে। সবাই মরণশীল, সবাই কি মরণ ভাবতে হবে যে কোনো মুহূর্তে চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি আমরা, তো এই জিনিসটা মাথায় রাখতেই হবে। অন্ততপক্ষে প্রতিদিন 3 মাস মরার কথা ভাবতে হয়, আর ভাবাটা উচিত। উনি যখন গানটা ধরছিল, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। ওয়েলকাম অদৃশ্য, আসসালামু আলাইকুম দাদু। তারে চাই না ভোলা, বুকের ভিতর কষ্টের ব্যথা, চাইলে তারে যাই না ভোলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ চিনা বড় দায়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আমি এই গানটা শোনার পরে ওনার বিগ ফ্রেন্ড হলাম তখন থেকে। আগে আমি ওর চিন্তা। আপনি কয়টা বাজে লাইভে আজকে? আমি 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 আসবো আপনার 3:30 আসবো, 5:30টায় বের হব, কি 6টায় বের হবো, 3:30টার ভিতরে আসবো। না না না, বিকেলে আসবো। আজকে বিকেল 3:30টায়। রাতে আমি 9টা থেকে একবারে রাত 4টা। আচ্ছা 9টা থেকে রাত 4টা। 9টা 10টা দিছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাইকো। আর বিশেষ করে আপু তুমি আবার নতুন করে ফিরে আসো, পিছনে কি গেছে না গেছে সেটি বাদ দাও, এখন আবার আসো আমাদের মাঝে, আমরা চাই, ঠিক আছে, যে তোমরা আমাদের মাঝে থাকো। জি কাবিলা ভাই, এই দুইলেন রেশমিকার জন্য, উনি আবার থাকে যেন, বিগুতে থাকে যেন, সেই জন্য ওনার জন্য এটা। রাতে 2টা বাজে আমি কারো জন্য কারো জীবনেতে মেয়ে থাকে না, সত্যি বলছি এখন তোমায় মনে পড়ে না, ভেবেছিলাম তোমায় ছাড়া জীবন চলবে না, সত্যি বলছি এখন তোমায় মনে পড়ে না, ভেবেছিলাম তোমায় ছাড়া জীবন চলবে না। ওকে দাদু, ওকে দাদু, ভেবেছিলাম তোমায় ছাড়া জীবন